আর্টিস্ট এই শব্দটা শুনলে আজও সবাই বলে যে একটা ফ্রি স্কেচ দেবে। মানুষ আর্টকে ভালোবাসে, কিন্তু যখনই সেটা মূল্যের কথা ভাবে তখনই বলে ওঠে, বাবা রে, এত দাম! এতে কি আছে? কিছুই তো নেই, শুধু ওই কলকা, তাতেই এত টাকা লাগবে। কেউ সেটা দেখে না যে একজনের তাতে রাত জাগার স্বপ্নগুলো আছে, তাতে আছে মানসিক শ্রম আর অনুভবের ছাপ, একজন শিল্পীর মনের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা। তাই যখনই লোকেরা মূল্যের কথা বলে তখন আমরা একটু হেসে দিই, কারণ আমরা জানি সবার চোখে সব দেখা যায় না। আর্টকে বুঝতে গেলে শুধু চোখ নয়, থাকা দরকার একটা সুন্দর মন ও মানসিকতা। আর্ট সম্পর্কে বলতে বলতে অনেকটা কাজ আমার এগিয়ে গেছে, তো সবাইকে জানাই রাধে রাধে। আজকে আমি যেটা করছি সেটা হলো মাটির থালার ওপর কিছু আঁকিবুকি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেল। মাটির থালায় আঁকিবুকি করলে মনে হয় সেই যেন সাবেকিয়ানায় ফিরে গেছি। আমাদের বাঙালিরা যেভাবে আগেকার দিনে মাটির পাত্র ব্যবহার করত, এখন তো আর সেটার আর চলেনি। সব কিছু যেন সময়ের সাথে হারিয়ে গেছে। তাই মাটির থালার উপর ডিজাইন করলে সেই সাবেকিয়ানায় ফিরে যাই, মনে হয় যেন সেই আগেকারের দিনগুলো ফিরে এসেছে। তাহলে এখন আমি এখানে যে কটা জিনিস নিয়েছি, একটা থালা, দুটো প্লেট, মোটামুটি অনেকগুলো বাটি আর সেই সাবেকিয়ানাদের মতো গ্লাস। এখানে আমি রং করে নিচ্ছি পুরোটাই স্কাই ব্লু আর ডিপ ব্লু রং, মানে রয়্যাল ব্লু রং দিয়ে পুরোটা। যারা প্রথমবারের মতো মাটির থালায় রং করার কথা ভাবছো, তারা প্রথমেই মাটির থালাতে একদম ডিরেক্ট রং করবে না। প্রথমেই মাটির থালা, বাটি, গ্লাস এগুলোকে ভালো করে ধুয়ে সেগুলোকে একটু ড্রাই করে নেবে। ড্রাই করে নেওয়া মানে হচ্ছে শুকনো করে নেবে। শুকনো করে নেওয়ার বাদ সেটা যখন জলগুলো একদম অ্যাবসর্ব করে নেবে, তখন তোমরা ফাইনালি কালার ইউজ করবে। এবার মাটির থালার যেহেতু রংটা একটু রেডিশ টাইপের, তখন তোমরা সেখানে রেডিশ টাইপ বা ব্রাউন টাইপ হলে ডিরেক্ট কালার করবে। অযথা যদি অন্য কালার হয়, যেরকম ব্লু বলো, তারপরে তোমার অন্যান্য যে কালারগুলো আছে যেগুলো হচ্ছে মাটির থালার সাথে ম্যাচ খায় না, তো সেগুলো করার আগে তোমরা আগে হোয়াইট বেস দিয়ে দেবে। হোয়াইট বেসের বাদ থালা, বাটি সব কটাতে তো বেস দেওয়ার বাদ অন্য কালারগুলো অ্যাপ্লাই করবে, না হলে রঙগুলো না অত শাইনও দেবে না। তো সেই কালারটা করার বাদ হোয়াইট রঙটা যখন শুকনো হয়ে যাবে, তখন তোমাদের যে কালারগুলো পছন্দ তোমরা সেই কালারগুলো দিয়ে সেটাকে শুকনো করার বাদ তখন তোমরা ডিজাইন করবে। এখন আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা দেখো কীরকম কাজটা হলো আর আমাকে জানাও সেই কাজটা কেমন হয়েছে। আজকের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে সবাইকে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিয়ে দেবেন।